আসসালামু আলাইকুম। শুভ বিকেল। আমার দুপাশে দুজন গুণী মানুষ বসে আছেন। আমার বাম পাশে বসে আছেন কবি, সাহিত্যিক, উপন্যাসিক, শিক্ষক এবং টই টই প্রকাশনীর প্রধান সম্পাদক জনাব আজহারুল ইসলাম আল আজাদ ভাই। এবং আমার ডান পাশে বসে আছেন শিক্ষক, কবি, সাহিত্যিক এবং উপন্যাসিক সাথে আবৃত্তি শিল্পী জনাব সিরাজুল ইসলাম ভাই। তো ওনাদের অনুরোধে আসলে আমি একটি কবিতা আপনাদের সামনে নিবেদন করব। কবিতাটি অবশ্য আম, আমি যেহেতু কবি মানুষের পাশে বসে আছি, তো কবিতা শোনালে ওনাদেরই একটা কবিতা শোনাবো। আমি আবৃত্তি করার চেষ্টা করব কবি আজহারুল ইসলাম আল আজাদ ভাইয়ের লেখা কবিতা এলোমেলো হিসেবের খাতা। জীবনের ভাগে ভাগে পড়ে আছে পুরনো খাতার হিসেব। হিসেবের ভিড়ে ধুলো জমেছে পাতায়। পাতার সংখ্যাগুলো কেবল জট পাকিয়ে আছে, যেন স্মৃতির আধারে হারিয়ে যাওয়া দিন। কখনো যোগ হয়, কখনো হয় বিয়োগ, কিন্তু মেলে না জীবনের শেষ সমীকরণ। লাল কালি দিয়ে টানা দাগগুলো শুকিয়ে যাওয়া রক্তের মতো জ্বলে ওঠে। কারো কাছে ধার, কারো কাছে পাওনা, সবকিছু মিলিয়ে বোঝা হয়ে চলে আছে। খাতার মলার ছিঁড়ে গেছে বহুদিন আগে, তবুও ভেতরে আটকে আছে স্মৃতির অগণিত হাহাকার। এখানে লেখা আছে অর্ধেক স্বপ্নের দাম, যা শোধ হয়নি কোনোদিন। এখানে জমে আছে ঘামের হিসেব, অথচ প্রাপ্য মজুরি পাওয়া হয়নি শেষ অবধি। কখনো নামের পাশে শূন্য লেখা, কখনো ভগ্নাংশের মতো কেটে গেছে আশা। হিসেবের মাঝে লুকিয়ে আছে কান্না, যা কোনো অঙ্কে ধরা যায় না। খাতা উল্টালেই দেখা যায় ভাঙা প্রতিশ্রুতি কালো দাগের মতো দাগ কেটে গেছে। তবু কেউ এসে প্রশ্ন করে না, কেন এত এলোমেলো হিসেব রয়ে গেল, কেন? সন্ধ্যার আলোয় খাতা খুলে বসলে মনে হয় এ যেন আমার জীবনের আয়না। সংখ্যাগুলো দাঁড়িয়ে আছে সৈন্যের মতো, অথচ যুদ্ধ জেতার শক্তি নেই তাদের। কিছু পাতায় লেখা কেবল শূন্যের বৃত্ত, যেন পরাজিত সময়ের মুখোশ। কিছু পাতায় অর্ধেক বাক্য থেমে গেছে, কোনো পাঠকের কাছে পৌঁছায়নি তার মানে। যতই যোগ করি তত কমতে থাকে, যেন বুকে জমে ওঠা নিঃশ্বাসের বোঝা একটা। জীবন এক অবিরাম খাতা উল্টানো, শেষে কেবল এলোমেলো অঙ্কের স্তূপ। কেউ জানে না কারা শোধ করেছে দাম, আর কারা চিরকাল বাকির খাতায় রয়ে গেল। হিসেবের খাতায় লেখা আছে নাম, কিন্তু নামগুলো ঝাপসা হয়ে যায় সময়ের সাথে ক্রমশ। মাঝে মাঝে মনে হয় এই খাতা একটি ভাঙা হৃদয়ের দিনলিপি। এখানে অক্ষরের আড়ালে লুকানো দীর্ঘশ্বাস, যা শোনার মতো কেউ নেই, কেউ নেই। খাতার প্রান্তে মাকড়সার জাল, যেন নিঃসঙ্গতার সিলমোহর। তবু কলম আবার থেমে থাকে না, নতুন হিসেবের বোঝা জমতেই থাকে। শেষ পৃষ্ঠায় লেখা থাকে অদৃশ্য এক প্রশ্ন, সব শোধ কি কোনোদিন সম্ভব? উত্তর মেলে না, খাতা রয়ে যায় ফাঁকা, যেন যেন জীবনের অসমাপ্ত অধ্যায়, অসমাপ্ত অধ্যায়। ধন্যবাদ সবাইকে। স্পেশালি ধন্যবাদ আজহারুল ইসলাম আজাদ ভাই, এত চমৎকার একটি কবিতা। উনি মূলত পদ্য কবিতা লিখে থাকেন, কিন্তু ইদানিং উনি গদ্য কবিতাগুলো লিখছেন দুর্দান্ত, এবং এটি আমার খুব ভালো লাগার একটি কবিতা ছিল। ধন্যবাদ সবাই।